হ্যাঁ এখনই 45 আছে, বলে যে 90 ডিগ্রি বলেছে। এখন 45 হয়েছে। হ্যাঁ এই দেখো 45 হয় নাই, হচ্ছে হয় নাই। হচ্ছে 45 রটি ব্যান করে নিছে, দেখছো? যাই হোক, চলো এখন মালগুলো এটা ওয়েল্ডিং করা হইতেছে, এদিকে গ্যান্ডিং মারবো, তারপর ভিতরের পিস লাগাবো, ঠিক আছে? রং টং পরে এই মালগুলো একবারে মেরে দিবে, বুঝছো? হ্যাঁ, একটা একটা স্টেপ ধরবে, একবারে কমপ্লিট করে সারি দিবে। হ্যাঁ গুড মর্নিং, চলে আসলাম আমরা কাজের এখানে, ঠিক আছে? আমাদের কাজ আজকে ভ্যারাইটিস ধরনের কাজ, মানে এইখানে একটু করবো, আর এক জায়গায় একটু করবো, এরকম কাজ হবে না। আমাদের মেন কাজ হচ্ছে এই জায়গাটাই। ওই যে দেখো আমার নাতি সকালবেলা এসে চলে আয়, এই একটাই দেখো কি করতেছে, বোর কথা মনে হয় মনে পড়তেছে, ওই দেখো নাম লিখছে সুপারনার, ঠিক আছে? এই মালের খালের থেকে নেবো। ওই যে আমার নাতি দেখো কাজের চ্যাংরা কাজ করতেছে, হাসির মডেল দেখ, দাঁত 33টা বাই করছে নাতি, 33টা। আর ওই যে আমাদের কমল দেখুন এখানে ই বানাবে, কি বলে, স্টেপ বানাইতে হবে আমাদের। এই যে এই স্টেপগুলো হবে 16 পিস, এই স্টেপ বানায় কমপ্লিট করতে হবে। তারপর আমাদের যাইতে হবে আবার, আমি যে জায়গায় কালকে গেট ফিটিং করছিলাম ওইখানে যাবো, অল্প একটু কাজ আছে এখানে, ঠিক আছে? এর জন্য আবার ওইখানে যাইতে হবে। চলো আমার আবার এখন যাইতে হবে মেন আগে হচ্ছে রুমে, কারণ কালকে আমাদের সামান পাতি সব রুমে রেখে আইছি, আমার কথা মনে নেই। চলো নিয়ে আসি তাহলে। আমাদের মাল মাত্র আসলো, ঠিক আছে? মাল সম্পূর্ণ কেবল চলে আসলো। আর আমাদের এই যে এতগুলো ফ্রেম বানানো বাকি ছিল, 2টা, এদিকে আছে 3টা, 5টা পিস বানানো হলো। আর এই যে পাইপ আসলো মাত্র, ঠিক আছে? এখন এর ভিতরে যত পিস আছে সম্পূর্ণ কাইটে রেডি করব, তারপর রং টং মারার পর একবার টোটাল ফিনিশিং করে তারপর আবার ওই পিসগুলো লাগাবো। এই যে আমাদের মিস্ত্রি দেখো চোখ টোক লাল হয়ে রয়েছে, রাত বেড়ে খালি গেম খেলবো, চোখ লাল হবো না। কালকে রোজত 1:30টার সময় যায় আগে মোবাইল দেখতেছে। ওই তখন যে ওই যে ভয় পায়া দিলে ওই সময় না পরে আবার গেছে? পরে আমি তখন ঘুমাইছি না। হ্যাঁ ঠিক আছে, চলো মালগুলো কাটে রেডি করি। আমাদের মাল কাটাকাটি সম্পূর্ণ শেষ, ঠিক আছে? মাল কাটতে কাটতে আজকে এত জাত হয়েছি বলার মতো নাই। মানে এইদিকে দেখো সম্পূর্ণ মাল কেটে শেষ করে দিছি। এই যে এইগুলোও কাটা হয়ে গেছে, এগুলো হোল্ডিং মারা হয়ে গেছে, ঠিক আছে? ওই কয়টা বাকি আছে, এই কয়টা বাকি আছে। আর কমলদা আমাদের দেখো রোদের ভিতরে আছে। আর আজকের রোদটা দেখো কেমন রৌদ্র উঠছে। আজকে যদি ওই টিনের চালে কাজ করা যায় না, জিবা বের হয়ে যাবে, জিবা। আর রডটা আর একটু ব্যান করলে না ভালো হইতো, একবারে 45 ব্যান্ড হয়ে যেত। হ্যাঁ এখনই 45 আছে, বলে যে 90 ডিগ্রি বলেছে। এখন 45 হয়েছে। হ্যাঁ এই দেখো 45 হয় নাই, হচ্ছে হয় নাই। হচ্ছে 45 রটি ব্যান করে নিছে, দেখছো? যাই হোক, চলো এখন মালগুলো এটা ওয়েল্ডিং করা হইতেছে, এদিকে গ্যান্ডিং মারবো, তারপর ভিতরের পিস লাগাবো, ঠিক আছে? রং টং পরে দেখা যাবে, আগে এগুলো কমপ্লিট করে নেব। কারণ অনেক স্টেপ তো, পাইপও কাটলাম কতগুলো, 70 পিস পাইপ লেগে গেল। কাটলাম পাইপ আসলে 14টা পাইপ কাটি দিচ্ছি, তারপর এক্সট্রা ভিতরের পাইপ ছিল ওগুলো কাটলাম। এখন এটা গ্যান্ডিং মেরে তারপর ভিতরের পিস লাগাবো, যাতে ফিনিশিং করতে সুবিধা হয়। চলো গ্যান্ডিং মারা শুরু করি। রোদ্রে যাইতে ইচ্ছে করতেছে না, তাও যাইতে লাগবে, উপায় নাই। কালকে আমাদের সিঁড়ি এটা ফিটিং করতে হবে সাইডে, আজকে এটা কমপ্লিট করেও কালকে নিয়ে যায় সাইডে ফিটিং করে, তাই না? হ্যাঁ আবার চলে আসলাম খাওয়া দাওয়া টাওয়া করিয়া, ঠিক আছে? এখন আমাদের কাজ কি, আমরা যে পাইবি সেগুলো ফ্রেমগুলো গ্যান্ডিং ট্যান্ডিং করলাম আমি। এই যে এই 3টা মাল বাকি আছে, তার আগে আমাদের এই পাইপগুলো সম্পূর্ণ রং মারতে হবে। এই পাইপগুলা এইগুলা, ঠিক আছে? যে কমলদা সব মুইসা রেডি করবে, আমি এখন পেন্ট গুলাবো, তারপর এটা রং টং মারার পরে সম্পূর্ণ আবার সেটিং করবো। চলো রংটা তুলাই নিই। শুরু হয়ে গেল আমাদের স্টেপের পাইপ লাগানো, ঠিক আছে? এই যে স্টেপগুলো এমন ছিল, রং মেরে রাখছি, ওই যে রং মেরা, ঠিক আছে? এখন এই যে ভিতরে পাইপ লাগানো হইতেছে,
এখন এই যে এই 6টা মাল গ্যান্ডিং মারতে হবে, রং মারতে হবে, তারপরে যে পাইপ লাগাবো। এই মালগুলো একবারে মেরে দিবে, বুঝছো? হ্যাঁ, একটা একটা স্টেপ ধরবে, একবারে কমপ্লিট করে সারি দিবে। হ্যাঁ মারো, মন ভরে হোল্ডিং করো, তাকায় তাকায় চশমা খুলে মারো, চশমা খুলে তাকায় তাকায় মারো। কাটছে কিরা দেখা লাগবে না, মারো। আমাদের টোটাল একবার স্টেপ আজকে বানানো কমপ্লিট, ঠিক আছে? মানে কমপ্লিট বলতে এই যে আমাদের স্টেপগুলো 16 পিস আছে। খালি আমাদের কি এই যে এই মালগুলো যে মাত্র হোল্ডিং মারা হলো, এইটাই গ্যান্ডিং মারার রং মারা বাকি রইলো। তো এইটা আমরা একবারে করব, ঠিক আছে? এই স্টেপগুলো একবারে ফিটিং করার পর যখন হোল্ডিং সাইডে হোল্ডিং করার পর আবার গ্যান্ডিং মারতে হবে, তখন মারবো। তো চলো মালগুলো ঘরের ভিতরে ঢোকাই নেই, ঠিক আছে? তারপর চলে যাবো রুমে, কারণ ভালো অনেক টাইমে গেছে, 5:30 বাজে। আমরা এখন ছুটি করবো, হ্যাঁ, কাজ আমাদের শেষ। কারণ এটা ঘরের ভিতরে রেখে মেশিনপত্র গুছায় চলে যাবো। যাই হোক, চলো আজকে ওটা একবার টাটা।